আমরা যখন পে বিলে ক্লিক করি, এই যে লক্ষ্য করুন, এই যে পে বিল, এই পে বিলে যখন আমরা ক্লিক করছি তখন আমাদেরকে দেখাচ্ছে ইউ হ্যাভ টু ডিউ বিলস পেমেন্ট, তাই না? আচ্ছা, এটাকে আমরা বাংলা করি। ওপরে দেখুন বিকাশের লোগো, এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বাংলা লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। দেখুন এখানে বলছে আপনার 2টি বিল বাকি রয়েছে। এটি দেখে আমরা সবাই তো ঘাবড়ে গেছি, মানে মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়ে গেছে যে আমি তো গত মাসে বিল পেমেন্ট করলাম, তারপর আমাকে কেন বলছে যে বাকি রয়েছে, তাই না? আচ্ছা চলুন আমরা আরেকটু ভিতরে যাই। এখানে দেখুন লেখা আছে সব, দেখুন এর উপর আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখুন এখানে পে বিল লেখা আছে, এর উপর আমরা ক্লিক করি। দেখুন এখানে স্ট্যাটাসে লেখা আছে পেড। দুরকম কথা হয়ে গেল, তাই না? কিছুক্ষণ আগে বলছে আপনার বাকি আছে, আবার এখন বলছে পেড। এটি দেখে আমরা আরো ঘাবড়ে গেছি। আচ্ছা আমি এবার ব্যাকে আসি, একটু আরেকটি বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখুন এখানে লেখা আছে ম্যানেজ করুন, মানে আমি যে বিলগুলো আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করেছিলাম সেগুলো আমি সেভ করে রেখেছিলাম। দেখুন এর উপর আমি ক্লিক করি। এখন কথা হলো এখানে আমি 5টি বিল সেভ করে রেখেছি, বাট এখানে কেন 2টি দেখাচ্ছে? আমি গত মাসে এই 5টি বিলের মধ্যে 2টি পেমেন্ট করেছিলাম, ঠিক আছে? এই 2টি পেমেন্ট করার কারণে বিকাশ আমাদেরকে এখন এইটি বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বলে দিচ্ছে এ মাসে আপনার আর 2টি বিল পেমেন্ট করতে বাকি আছে। মানে যে 2টি বিল আপনি গত মাসে দিয়েছিলেন ওই 2টি বিল এ মাসে আপনার এখনো দেয়া হয়নি। এখন আপনার প্রশ্ন হতে পারে আমি তো বিল দিলাম এই যে 5 দিন আগে, 10 দিন আগে, তারপরও আমাকে এটি দেখাচ্ছে। আসলে এটা নিয়ে আপনাকে ভাবার কোনো দরকার নেই। আপনি শুধু এটা মনে রাখবেন এটি আপনাকে নেক্সট মাসের বিল পেমেন্ট করার জন্য মনে করিয়ে দিচ্ছে। এটাই, মানে এটি একটি প্রমোশনাল বিজ্ঞাপন। আপনি যদি এত ঝামেলায় যেতে না চান, শুধু এটুকু মনে রাখবেন এটি একটি বিজ্ঞাপন। এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি যেভাবে বিল পেমেন্ট করেন স্বাভাবিকভাবে সেভাবেই বিল পেমেন্ট করবেন। এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।